দ্বিতীয় যে খড়গ সেটি হলো যে আনডকুমেন্টেড বা অবৈধ অভিবাসী এবং ১০৪ জন অভিবাসীকে হাতকড়া পরিয়ে উড়োজাহাজে করে ভারতে পাঠিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভারত সেটাকে সাদরে গ্রহণ করেছে এবং এই নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি, বরং উল্টো বলেছে যে আহ, ভারত অবৈধ অভিবাসীদের ব্যাপারে ব্যবস্থা নেবে। এই যে এই বিষয়গুলো কি ভারতের জাতীয় স্বার্থের প্রথম দিকে থাকবে? আবার ডোনাল্ড ট্রাম্প যে তার আমেরিকা ফার্স্ট করতে চায় বা আমেরিকা গ্রেট এগেইন করতে চায়, এই পলিসির সঙ্গেও ভারত নিজেদেরকে জড়িয়ে ফেলতে চায়। কিভাবে? আমেরিকা ফার্স্ট করার জন্য ডোনাল্ড ট্রাম্প ড্রিল বেবি ড্রিল, অর্থাৎ সেখানকার যে জ্বালানি তেল আছে সেগুলো তিনি উত্তোলন করবেন এবং জ্বালানি তেল তিনি বিক্রি করবেন। ভারত এখন গিয়ে সেখানে জ্বালানি তেল ক্রয় করার জন্য একটা চুক্তিতে যাচ্ছে। ভারত ব্যবসা বাণিজ্য ২০৩০ সালের মধ্যে দ্বিগুণ করার জন্য একটা চুক্তি করার চেষ্টা করছে। এবং আমরা জানি যে চীনের 6th জেনারেশন উড়োজাহাজ রয়েছে, ভারতের 5th জেনারেশন উড়োজাহাজ নেই। ফলে এই ধরনের উড়োজাহাজ ভারতের সংগ্রহ করার দরকার আছে এবং তৈরি করতে হলে এগুলো তৈরি করার জন্য তার জেট ইঞ্জিন আনার দরকার আছে এবং যুক্তরাষ্ট্র এগুলো ভারতকে দিতে পারে, এটা আমরা জানি। এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি F-35 যুদ্ধ বিমান ভারতকে দেবেন। সুতরাং এইসব অনেকগুলো প্রায়োরিটির ভেতরে জাতীয় স্বার্থে বাংলাদেশকে নরেন্দ্র মোদী কোন জায়গায় রাখবেন বা আদৌ রাখবেন কিনা তার উপরে নির্ভর করে যে বাংলাদেশ প্রসঙ্গ নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের আলোচনায় থাকবে নাকি, কতটুকু গুরুত্ব জুড়ে থাকবে নাকি থাকবে না।